নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন 25শে বৈশাখ। সেই উপলক্ষে আমার মেয়ে সেজেছে, তার নাচের স্কুলে প্রোগ্রাম রয়েছে। ছোটো বোন এসছে আনতে, তো আমরা প্রোগ্রামের ওখানে যাচ্ছি রেডি হয়ে সুন্দর করে। আমি দেখুন মেয়েকে যেরকমভাবে পেরেছি সেরকমভাবেই সাজিয়েছি। কেমন লাগছে জানাবেন। তো চলুন যাওয়া যাক। তার বেশি হবে না, কাজেই আপনার মেয়ে নাচ হয়ে গেছে, বাড়ি যাচ্ছি, করবেন না। শুধু আমি বলবো, সেটা ভালো লাগবে না। আচ্ছা, কারা কারা গান করবে বলেছো একটু এখানে প্রথমেই ম্যাডাম নৃত্য করা শুরু করেছেন। ম্যাডামের সঙ্গে আরও যে ম্যাডামরা ওদেরকে নাচ শেখান, সবার নাম আমি জানি না, তো অতএব ভুল বলার কোনো প্রশ্ন ওঠে না। তো সবাই মিলে যারা ম্যাডাম রয়েছেন, ম্যাডামের কিছু স্টুডেন্ট রয়েছেন বড়, তারা সবাই মিলে প্রথমে শুরু করেছেন। যে প্রথমে যিনি আছেন উনিই হচ্ছে ম্যাডাম, আমার মেয়ের নাচ শেখান। হ্যাঁ, তো উনি বর্তমানে রিটায়ার্ড পারসন। উনি হচ্ছে আমাদের এখানকে যে রাজা নরেন্দ্রলাল খানের যে কলেজ রয়েছে, অর্থাৎ গোপ কলেজ, সেই কলেজের উনি প্রফেসর, বেঙ্গলি প্রফেসর। তো উনি খুব সুন্দর নাচ করেন, তো উনি নাচ শেখান। তো আমার মেয়ে ওনার কাছেই আর কি ভারতনাট্যম, কত্থক শেখেন। তো ম্যাডামের নাচটা হয়ে যাওয়ার পর আমার মেয়েদের নাচটা আছে, পুরোটা আমি তুলিনি, কিছুটা তুলেছি, বাকিটা দেখুন। চেষ্টা করেছি কিছুটা তোলার, তো না হলে পুরো ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমার মেয়ে 3টা গানে নাচ করছে, ফুলে ফুলে, আর রিম ঝিম ঘন ঘন রে, আর মেঘের কোলে রোদ এসেছে। এই 3টা গানে আমার মেয়ে নৃত্য করবে। তো তো সব কটা তো দিতে পারবো না, তো একটাই আমি দিয়েছি। তো জানি না এটাতে পুরোটা মানে গানটা দিলে হয়তো কপিরাইট আসবে, তো সেই জন্য আমি দেইনি। তো ওর নাচটা দেওয়ার পর কিছুক্ষণ থাকবো আমরা, মানে মোটামুটি 3টে নাচ, অনেকজনেরই নাচ দেখবো, দেখে কবিগুরুকে যা সন্ধে একটু হয়ে এলেই প্রণাম করে আমরা বেরিয়ে যাব। এটা যদিও আমার মেয়ের কিন্তু প্রথম প্রোগ্রাম, ও এর আগে কোনো দিন স্টেজে নাচেনি সেরকমভাবে। তো এটাই কিন্তু হিসেব মতো ওর হচ্ছে প্রথম প্রোগ্রাম। আর এটা বড় স্টেজে হয়নি, কারণ বড় হল পাওয়া যায়নি। ম্যাডামের এটা যে নিজস্ব হচ্ছে কি বলে, সামনে একটুখানি একটা ক্যাফে মতো আছে যেখানে উনি করান, নাচটা শেখান ওনার বাড়ির সামনে। ওখানেই উনি অনেকটা জায়গা ছিল, সেখানেই ব্যবস্থাপনা করেছেন। বাচ্চাদেরকে টিফিন দেওয়া হয়েছিল, সঙ্গে গার্জেনদের জন্য চা বিস্কুটের ব্যবস্থাপনা ছিল। খুব ভালো, খুব সুন্দর হয়েছে প্রোগ্রামটা। যে এত ছোট ছোট বাচ্চারা না যখন এত সুন্দর প্রোগ্রাম করে, দেখতে ভীষণ ভালো লাগে। দেখুন, হ্যাঁ, যে যেমন পাচ্ছে মোটামুটি ছন্দ হয়তো এপাশ ওপাশ হচ্ছে ঠিকই, কিন্তু তবুও বলবো যে এই যে এসে একটা আনন্দ, যে এরকম ম্যাডামরা বারবার বলছে এগিয়ে যাচ্ছে, সে পিছিয়ে যাচ্ছে, তাই করতে করতেই যে একটা দেখার আনন্দ, সেটাতেই মনটা ভীষণ আনন্দ পাচ্ছি। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মানে জন্মবার্ষিকীতে তার
শ্রদ্ধা জ্ঞাপন করে এই অনুষ্ঠান পালিত হচ্ছে। তো শুধু এখানে নয়, তো সবাই যারা নৃত্য করে তারা সবাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে এই আজকের দিনে তার কবিতা, তার গান, সমস্ত কিছু তার রচনা, মানে যেগুলো যিনি করেছিলেন, রচনা করেছিলেন, সেগুলো প্রত্যেকে তার নিজস্বভাবে, নিজস্ব রকমভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছেন, যে যেমনভাবে পারছেন। তো বন্ধুরা, এরপরে এদের এই নাচটা শেষ হয়ে গেলে মেঘের কোলে লাস্ট হচ্ছে নাচটা হবে, হয়ে তারপরে প্রোগ্রামটা মোটামুটি শেষের দিকে। আমি পুরোটা থাকবো না, কারণ বাড়িতে তো আমাকে সন্ধ্যা দিতে হবে, সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে, তো সেই জন্য আমরা বেরিয়ে যাব। তা আজকে ভিডিওটা এই ছোট্ট মতনই দিলাম, আর আপনাদেরকে নেক্সট ভিডিওতে খুব একটা ছোট্ট করে ভিডিও করব, তার মধ্যে বলবো আমার রাধারানী আর গোপালের নামটা, তো সেইটা আমি এখনও জানাইনি, নেক্সট ভিডিওতে অতি অবশ্যই বলবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। মেয়ের নাচ কেমন লাগলো সেটাও অতি অবশ্যই জানাবেন। খুদে বাচ্চাদের এই ব্যবস্থাপনা বা এই যে নাচ নৃত্য প্রদর্শনী, সেটাও কেমন লাগলো সেটাও অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।